আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মুবারক হো মাহে রমাদান। দূরেরও কাছের, দেশের বিদেশের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি বিকন ফার্মাসিউটিক্যালস নিবেদিত মুবারক হো মাহে রমাদান এই অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ফেথ ট্রিপ অ্যান্ড ট্রাভেলস। সহযোগিতায় রয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংক, রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ, মিজাবে রহমত হজ এভিয়েশন, এয়ার এশিয়া, বাড়ি এলিজারব অর্থোপেডিক সেন্টার সহ আরও অনেকেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আসুন, সবাই মিলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে পবিত্র রমজান দান করেছেন। কোরআন নাজিলের মাস রমজান, তাই সার্বিক বরকত লাভের জন্য আসুন পবিত্র কোরআনের তেলাওয়াত শুনি। তেলাওয়াত করছেন হাফেজ ক্বারি সিফাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. মাশাআল্লাহ, এতক্ষণ আমরা পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলাম। আজকে আমাদের এই অনুষ্ঠানে স্টুডিওতে যারা এসছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের এই আলোচনা পর্বে সর্বপ্রথম আমার ডান দিকে যিনি রয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত টিভি ব্যক্তিত্ব এবং প্যারামাউন্ট টেক্সটাইলের সম্মানিত ডিরেক্টর জনাব আলহাজ হাবিবুর রহমান হুসাইন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আপনাদের সাথে পরিচয় করাবো বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গাউসিয়া দরবার শরীফের পীরে কামেল, জামে আজহার মিশর থেকে সনদপ্রাপ্ত আলেম, মুহাদ্দিস, মুফতি জনাব আল্লামা মৌলানা ডক্টর আব্দুল কাইয়ুম আল আজহারি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা রহমতের 10 দিন পার করে মাগফিরাতের দ্বিতীয় দিনে এসেছি। গতকাল থেকে মাগফিরাত শুরু, আজ দ্বিতীয় দিন চলছে, তার মানে 12 রমজান। আর কয়দিন পরে তো চলে যাবে। বছরে একবার আসে, বছরে একবার এই বরকত, এই নিয়ামত,
এই রহমত, এই মাগফিরাত, এই সবের বরকতপূর্ণ মাসটি আল্লাহ কেন দান করেছেন? কোরআনে তা বলে দিয়েছেন আল্লাহ, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। সুবুলানা মানে সাধনা। রমজানের যে সিয়াম সাধনা, এটা অন্য কোনো আমলে, অন্য কোনো ইবাদতে হয় না। শুভে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, পাপাচার, কামাচার পরিহার করে একটা মানুষ চলছে শুধুমাত্র আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য মাধুরী লাভের জন্যে। আল্লাহর সান্নিধ্য কীভাবে পাওয়া যায়? অনুরোধ করব জনাব হোসেন সাহেব, আল্লাহর সান্নিধ্য আমরা কিভাবে পেতে পারি, এই বিষয়টি নিয়ে আপনি একটু আলোকপাত করবেন। এই রমজানে আমরা যদি কাউকে যদি ইফতার করাই, তাহলে যাকে ইফতার করাবো সমমান আমরা সওয়াব অর্জন করব, সে রোজার সম্পূর্ণ সওয়াব অর্জন করতে পারবো। আল্লাহ, এটা একটা মাগফিরাতের একটা দিক। আল্লাহ, আমি রোজা রেখেছি, আল্লাহর হুকুম, সব হুকুম আমি পালন করতে পেরেছি কি পারিনি আমি জানি না, কিন্তু আমি যদি একজনকে যদি ইফতার করাই, তার তো রোজার আমি সওয়াব পাবো। এখন আমরা অনেকে রোজাদার কমতি হবে না, এবং আমরা মনে করি যে ইফতার করানো মানে হলো একজনকে 100 আইটেম দিয়ে ইফতার করানো। তা নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করলেন যে আমি কি পেট ভরে তো আমি ইফতার করানোর সামর্থ্য নাই, বললো তুমি যদি একটা খেজুর খাওয়াও, যদি খেজুর নাও হয়, যদি তুমি এক ডোক পানি খাওয়াও, তারপরেও রোজদারের সমমান তুমি সওয়াব পাবে। এবং আমরা যখন উমরায় দেখি এই রমজানের সময় মক্কা এবং মদিনায় অনেকেই একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে খেজুর নিয়ে, যে ইফতার, রোজদারের ইফতারের খেদমত করার জন্য। আমরা মনে করি আজকে আমাদের যারা এই মুহূর্তে আগামী দিনগুলোতে আমাদের একটা প্ল্যান নিতে হবে। আগামী দিনগুলোতে অন্তত আমি একজনকে, দুইজনকে আমি ইফতার করাবো। আর আরেকটা বিষয় হলো, আমরা একটা জিনিস মনে করি যে অনেক আইটেম নিয়ে ইফতার যদি করি মনে হয় সওয়াব বেশি হবে। আসলে তা নয়। আমি মনে করব অনেক মানুষ অসহায় আছে, অনেক মানুষ আছে ইফতার করতে পারে না। আমি যদি অন্তত 100টা আইটেমের ভিতরে 10টা আইটেম করলাম, বাকি 90টা আইটেমের যে অর্থটুকু, এটা যদি আমরা সেই গরিবদের হাতে পৌঁছে দিতে পারি, যে রিকশাওয়ালাকে পৌঁছে দিতে পারি, তারপর হলো যারা অসহায় আছে তাদেরকে যদি পৌঁছে দিতে পারি, তাদের সওয়াবটা আমরা পাবো, আমরা আমাদের মাগফিরাত আমাদের হয়ে যাবে। এই জন্য আমরা যত বেশি দান করব। এই মুহূর্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যত লোক আসতেন, উনি খালি হাতে ফেরাইতেন না, উনি 2 হাত উজাড় করে দান করত। আমি মনে করব রোজা আমাদেরকে যেমন শিক্ষা দিয়েছে, তেমনি আমাদের যে আদর্শ, কোরআনের যে আদর্শ, কোরআনের যে পথ চলা, হাদিসের যে পথ চলা, সেই জিনিসগুলাকে যদি আমরা রাখতে পারি, বাকি 11টা মাস আমরা সেভাবে চলতে পারবো। এতে করে আমার আল্লাহর দরবারে আমাদের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য কবুল হবে, অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ। খুব সুন্দর আলোচনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির সময় হয়ে গেল, বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির সময়টুকুন আমাদের সাথে থাকার জন্যে। এবার আমরা আমাদের অনুষ্ঠানের সম্মানিত দ্বিতীয় আলোচক জনাব মাওলানা ডক্টর আব্দুল কাইয়ুম আল আজহারি, আপনার কাছে একই কথা থাকবে। মাগফিরাত তো শেষ করা যায় না, এটা অল্প জিনিস না, বিরাট। মাগফিরাত না হলে তো আমার কিছুই হলো না। আর মাগফিরাতের জন্য চলছে মাগফিরাতের দ্বিতীয় দিন। এই মাগফিরাতটা পূর্ণাঙ্গভাবে লাভ করার উপায় কি, সেই বিষয়ে আপনি কিছু বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ তাআলার অসংখ্য প্রশংসা এবং গুণগান করার পরে লাখো সালাতু সালাম প্রেরণ করছি সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার আনিত জীবন আদর্শ হচ্ছে আমাদের চলার একমাত্র পাথেয়। এই রোজার এই মহাত্মতা, রোজার এই বিশালত্ব এবং তথা রহমত এবং মাগফিরাত যদি পেতে হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের, তার তরিকার অনুকরণ এবং অনুসরণ অপরিহার্য। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে রোজার মাসকে যেভাবে সিয়াম সাধনার
নিজেকে সম্পৃক্ত রেখে নিজেকে এই কাজে মনোনিবেশ করার জন্য যে সমস্ত নীতি নির্ধারণী দিয়েছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে, তাহলে মাগফিরাত আশা করা যায়। আমি অপরাধ অপকর্ম করব, রোজার যে মহাত্মতা সেই পবিত্রতা সেটা রক্ষা করার দিকে আমার মনোমানসিকতা থাকবে না, তাহলে আপনি উপবাস থেকেছেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কত কামিন সাইমিন, কত রোজাদার আছে এমন রোজা রাখছে, সে রোজা রাখেনি, সে তো উপবাস থাকলো, কারণ অপরাধ থেকে অপকর্ম থেকে খারাপ চিন্তা বাসনা থেকে চিন্তা চেতনা থেকে সে নিজেকে বিরত রাখতে পারে নাই, পবিত্র করতে পারে নাই। ফলে এই মাগফিরাতের দ্বিতীয় দিনে আজকে 12তম রোজায় আমি আমার সর্বস্তরের দর্শক শ্রোতা ভাই বোনদেরকে বলবো যে আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা সেই রবের দিকে দ্রুত গতিতে ধাবিত হও মাগফিরাত পাওয়ার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য, যে জান্নাতটা আমি আল্লাহ তাআলা বানাইছি ও ইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য জান্নাত বানাইছি। তাকওয়া অর্জন যদি না হয়, তাকওয়ার দিকে যদি আমাদের মনোমানসিকতা না থাকে, কোরআন থেকেও যেমন উপকৃত হওয়া যাবে না, রোজা থেকেও তেমন উপকৃত হওয়া যাবে না, তেমনিভাবে মাগফিরাতের পাওয়াটাও কঠিন হয়ে যাবে, জান্নাত পরকালে পাওয়া কঠিন হবে। ফলে সর্বস্তরের দর্শক ভাই বোনদেরকে আমি বলবো, আসুন রোজার মাসে সিয়াম সাধনার মাধ্যমে নিজেকে পরিপাটি করে, নিজেকে ঠিকঠাক করে, নিজেকে পরিপূর্ণ সুস্থ ইমানদার বানিয়ে বাকি রোজাগুলো পালন করি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনিভাবে আমাদেরকে রহমতের ভিতরে সম্পৃক্ত করবেন, ঠিক এমনিভাবে আমরা মাগফিরাতও পাবো। এই মাগফিরাতের মাধ্যমে আমাদের আগামী দিন শুধু আমাকে নয়, আমার পরিবার উন্নত হবে, আমার সমাজ উন্নতি হবে, আমার দেশের উন্নতি হবে। দেশে যেভাবে অপরাধ অপকর্ম বিভিন্ন স্তরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, এগুলিও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রোজার মাসের পবিত্রতা অর্জনের জন্য রোজার মাসে যে সমস্ত কাজগুলো করে মানুষকে বিভ্রান্ত করতেছে, সে থেকে বিরত থাকার জন্য আমি সর্বস্তরের শ্রোতা ভাই বোনদেরকে অনুরোধ করব। কারণ রোজার মাসে দেখা যায় অনেক রেস্টুরেন্ট, অনেক কিছু খোলা, অনেক চায়ের দোকান খোলা থাকে। দুইটি কবিরা গুনাহ তারা করে, আমি একাধিক বক্তব্যে বলেছি। প্রথম কবিরা গুনাহ হচ্ছে চায়ের দোকানের সামনে সে একটা লাল পর্দা দেয়। এইটা অর্থ হচ্ছে যে কোথাও তোমরা দৌড়াদৌড়ি এদিক সেদিক করা দরকার নাই, দূরে আসো খাবারের জায়গায়, এখানে সিগারেট খাও বা বসো ইত্যাদি। এক কবিরা গুনাহ। দ্বিতীয় কবিরা গুনাহ হচ্ছে রোজার সাথে আল্লাহর হুকুমের সাথে চ্যালেঞ্জ করে এই ব্যক্তি সেখানে মানুষদেরকে রোজা ভাঙ্গায়, খানা খাওয়ায়। এই ফলে আমি আমার বর্তমান সরকারকেও বলবো, দেশের আইন শৃঙ্খলা বাহিনীকেও বলবো, আসুন রোজার পূত পবিত্রতা রক্ষার্থে শুধু নিজে ব্যক্তিগতভাবে আমল করি তাই না, ব্যক্তিগতভাবে তো করবই, সামাজিকভাবে যাতে রোজার পবিত্রতা রক্ষা হয় সেই জন্য আমি আমার যারা প্রশাসনে আছেন তাদেরকে অনুরোধ করব, আসুন আমরা রমজান মাসকে গুরুত্বের সাথে বিবেচনা করি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কত সুন্দর আলোচনা। মাগফিরাত লাভের জন্য আমাদের করণীয় কি, এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এবার বিরতির সময় হয়ে গেল, বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির সময়টুকুন আমাদের সাথে থাকার জন্যে। বিরতির পূর্বে আলোচকদ্বয় আপনাদেরকে মাগফিরাত লাভের জন্য যেসব দিকগুলো নিয়ে আলোচনা করেছেন, আলোচনাগুলো আমরা শুনলাম, মানলাম না, জানলাম, মানলাম না, লাভ নেই। এজন্য যা কিছু শুনবো সেটাকে আমলে পরিণত করতে হবে। তা না হয় একদিন কাঁদবো, আহা যদি মানতাম শুনতাম তাহলে জাহান্নামের আগুনে যেতে হতো না। কোরআন আমি না, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি শুনে আসতাম ঠিকভাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখেছেন কোরআন কি জিনিস, যে কোরআন এই রমজানে নাজিল হয়েছে। এই কোরআন বলছে শ্রোতাদেরকে, যদি তুমি ভালোভাবে কথা না শোনো, না মানো, একদিন কাঁদবে, লাভ নাই। ওই দিন কেঁদে তো কোনো লাভ নেই, যা কান্নাকাটি এই যুগেই করতে হবে। এই রমজান আল্লাহ দিয়েছেন কেন? আল্লাহ নবী, দিনের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিরাট বড় নিয়ে আসা নেমত এই রমজান। মাগফিরাত লাভের জন্য অনেক কিছুই শুনেছি। একজন বিরাট বড় কোম্পানির কর্মকর্তা আমাদের অনুষ্ঠানে আছেন।
তার থেকে আমি একটু জানতে চাইব যে আপনাদের এই রমজানের মাগফিরাতের উদ্দেশ্যে আপনারা মেহমানদারি করেন, লোকদের মাঝে করেন, নিজেরা করেন, পারিবারিকভাবেও করেন। এরপরেও জানতে চাইব আপনার কর্মক্ষেত্রে গিয়ে আপনারা রমজান সম্পর্কে, ইফতার সম্পর্কে কতটুকু সচেতন, এই ব্যাপারে 1-2 মিনিট যদি কিছু বলেন। আমরা অলওয়েজ আমাদের যারা শ্রমিক আছেন, আমাদের যারা কর্মকর্তা কর্মচারী আছেন, আমরা আমাদের কাজের যে পরিধি অন্যদিন যেরকম 6টা থেকে সারাদিন পরিশ্রম করে, আমরা সেই কাজের ভারকে অনেক কমিয়ে দিই। আচ্ছা, তবে আল্লাহর যে রহমত, আমরা দেখি যে কাজের টাইমটা কম করে কিন্তু কাজ কিন্তু পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। যেটার মধ্যে যে রোজার মধ্যে বরকত নিহিত, সেটা আমরা আমাদের কর্মক্ষেত্রে শ্রমিকদের এবং কর্মকর্তাদের প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি। জি, এবং আমরা ইফতারের জন্য আমরা সুন্দরভাবে সুষ্ঠু বন্টন করে দিই। আসরের নামাজ সবাই একসাথে মসজিদে পড়ে, যারা হেড অফিসে থাকে তারা হেড অফিসে সুন্দরভাবে নামাজ পড়ে, মনে মনে যাদের দুরূদ পড়ে। কারণ সব কাজের ভিতরেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিনিসগুলো আমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্রতিদিন আমরা সবাইকে কিছু আমল বলে দিই। আজকে তুমি সারাদিন সুবহানাল্লাহ বলো, আজকে তুমি ইস্তিগফার বলো, আস্তাগফিরুল্লাহ, যেটা সবচাইতে সহজ এবং আল্লাহর কাছে সবচেয়ে বড় বেশি গুরুত্বপূর্ণ প্রিয় জিনিস। আমরা সেই জিনিসগুলো একটা নোট আপ করে দিই। আজকে সারাদিন তোমরা কে সবাই এই দোয়াটাই পড়ো, এবং ছোট ছোট যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো আমরা আমাদের একটা গ্রুপ দিয়ে দিই, মেইল করে দিই যে তোমরা আমাদের প্যারামাউন্টের পক্ষ থেকে তোমরা এই দোয়াগুলো পড়ো। এবং যখন আজান হয় তার আগ মুহূর্তেই সবাই টেবিলের সামনে ইফতার চলে যায়, এবং অনেক সময় আমরা সবাই একসাথে করি। যখন অনেক বেশি মানুষ হয়, প্রত্যেকের ডেস্কের সাথে তাদের ইফতার দিয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, সবাই খুব সুন্দরভাবে ইফতার করে, এবং ইফতার শেষে আবার আমরা সবাই একসাথে নামাজ পড়ি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর একমাত্র মনোনীত, আল্লাহর পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে ইসলামী জীবনে আসলে পরে দুঃখ থাকবে না, কোনো রকমের অভাব থাকবে না, কোনো সমস্যা থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের সাঁচে জীবন করতে পারি তৌফিক দান করুন। আসুন সেজন্য দরবারে এলাহিতে হাত তুলে মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, মুবারক হো মাহে রমাদান। এই অনুষ্ঠান পাওয়ার্ড বাই ফেথ ট্রিপ অ্যান্ড ট্রাভেলস। আরও যারা রয়েছেন, আল আরাফা ইসলামী ব্যাংক রয়েছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মিজাবের রহমত হজ এভিগেশন, এয়ার এশিয়া, বাড়ি এলিজারব অর্থোপেডিক সেন্টার সহ আরও অনেকেই। আল্লাহ যে নিয়তে, যে উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়াইয়া দেন, তোমার দিন প্রচারে যারা এগিয়ে আসেন, সবাইকে আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, জানি না ঘরে কার মা নেই, ঘরে কার বাবা নেই, যাদের বাপ মা কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যাদের বাপ মা বেঁচে আছেন, আল্লাহ বাপ মার নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ গো, বাপ মার পরে আরেকটি দোয়া না করলেই নয়, যাদেরকে তুমি ছেলে মেয়ে দান করেছ, প্রত্যেকের ছেলে মেয়ে উপযুক্ত না হওয়া পর্যন্ত কোনো মা কোনো বাবা কাউকে তুমি দয়া করে কবরে ডাক দিও না। আল্লাহ গো, রমজানের মাগফিরাতের সময় চলছে, মাগফিরাত লাভে যেন আমরা ধন্য হতে পারি, আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, মুবারক হো মাহে রমাদান। এই অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ। আগামীকাল যথাসময়ে আবার আমরা হাজির হব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।